হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখানোর জন্য। আজকে নতুন রেসিপি হলো পুডিং। ভালো, চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। আগে প্রথমে আপনাদেরকে দুধ গরম করতে হবে। সেটা গরুর দুধ হতে পারে অথবা পাউডার দুধ হতে পারে। প্রথমে ভালো করে গরম করবেন। গরম করে একটি পাত্রে ঢেলে রাখবেন। পরবর্তীতে আমি ১ কেজি দুধের মধ্যে ৪টা ডিম ভেঙে নিলাম। পরবর্তীতে ক্যারামেল, আপনারা দেখতে পাচ্ছেন ক্যারামেল। পরবর্তীতে ক্যারামেল রয়েছে, সাথে রয়েছে ডিম এবং রয়েছে দুধ। এই ৩টি একসাথে ভালো করে মিশ্রিত করতে হবে। প্রথমে আমি ডিমকে দুধের সাথে মিশ্রিত করতেছি, ভালো করে নাড়া দিয়ে একসাথে মিলানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা পরবর্তীতে এই যে দুধের যে রয়েছে, এটা আমি ডিম এবং দুধটাকে সেঁকে নিচ্ছি। সেঁকলে পুডিংটা স্মুথ হবে, যার জন্য আমি সেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ভালো করে এটাকে সুন্দর করে সেঁকতে হবে। আপনাদের মতো আপনারা সেঁকে নেবেন, অথবা আপনারা না সেঁকলেও চলবে, সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু আমি ছেঁকে নিলাম। তো আমি ৩টে একসাথে মিশ্রিত করলাম, মিক্স করে একটি পাত্রতে রেখে দিলাম। পরবর্তীতে আমি এটাকে ঢেকে দিলাম। পরবর্তীতে আমি রাইস কুকারের মধ্যে পানি দিলাম, যেন পাত্রটা যেন অর্ধেক যেন পানিতে সম্পূর্ণ থাকে। তারপরে আমি এটা একটা পাত্রটার মধ্যে রেখে দিলাম। আমি রাইস কুকারের মধ্যে এটা রাখলাম। এখন কারেন্টের সুইচ দিয়ে এটাকে ভালো করে ঢেকে রাখবো। আপনারা উপরে মোটা বা শক্ত কিছু দিয়ে রাখবেন, যেন এটার মধ্যে যেন না থাকে। আমি রাইস কুকার মধ্যে রেখে দিলাম। চলুন অপেক্ষা করি, আধা ঘন্টার মতো সময় লাগবে। চলুন, দেখতে পাচ্ছেন আমি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে উঠিয়ে নিব। তো হয়ে গেল আমাদের সেই সুস্বাদু পুডিং। আমরা নিচে নামিয়ে রাখলাম। তো এটাকে দেখতে পাচ্ছেন পুডিংটি হয়ে গেছে। পরবর্তী এটাকে আপনার যে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে, যেন ঠান্ডা যেন হয়। ঠান্ডা হলে এটা একটু শক্ত হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আমি ফ্রিজের মধ্যে রাখলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ঠান্ডা হয়ে গেলেই আস্তে এটা শক্ত হয়ে যাবে। তার পরবর্তীতে এটাকে আপনি যে কোনো বড় একটি পাত্রে ঢেলে রাখবেন। আমি যে ফ্রিজে রেখে দিলাম, তারপর আমি এটাকে আটকিয়ে রাখবো যেন সুন্দরভাবে ঠান্ডা হয়, যার জন্য। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, একটু অপেক্ষা করবেন। অবশেষে আমাদের অপেক্ষা শেষ হয়ে গেল। আমাদের সেই সুস্বাদু পুডিং দেখতে পাচ্ছেন, অসাধারণ। আজকের রেসিপি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে নিয়ে আসবো।